আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সব অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। বন্ধুরা, আজকে আমি এই তো বাসমতি চালের মটর পোলাও রান্না করে দেখাবো। তো এইখানে প্রায় আধা ঘন্টার মতো চালটা আমি ভিজিয়ে রেখেছি। আর চালটা যারাই মটর পোলাও রান্না করবেন চালটা এভাবে ভিজিয়ে রাখবেন, তাহলে ভাতটা কিন্তু পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়। তো এখানে দেখেন ভিজানোর পরে তো একটা পাতিলার মধ্যে আমি কিন্তু পানিটা গরম করে নিয়েছি। তো এখানে আমি চালগুলা দিয়ে দিচ্ছি দেখেন। আর বন্ধুরা, বাসমতি চালের কিন্তু মটর পোলাও আর মুরগির মাংস দিয়ে ঝোল দিয়ে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো পোলাওর সাথে এখানে আমি মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না করতেছি। তো আমি কিন্তু চালের মধ্যে কিছুটা তেল দিয়ে নিয়েছি, কারণ চালটা ভাঙবে না সে কারণে। তো বন্ধুরা, এই তো দেখেন চালটা কিন্তু আধা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি কিন্তু কারি পাতা দিয়ে দিলাম, কারণ কারি পাতা দিলে এটার ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। তো এখন আমি রান্নার কাজে চলে যাব। তো এখানে আমি তেল দিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু অবশ্যই পোলাওর মধ্যে যদি আপনারা আস্তা জিরা দেন, খেতে কিন্তু খাবার সময় ভালো লাগবে। তো দেখেন এখানে আস্ত মশলা কিছুটা দিয়ে দিলাম। তো এই তো আমি এর মধ্যে কিন্তু এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলা ভালো করে দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো বন্ধুরা দেখেন, এই যে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। আর আশা করছি আজকের রেসিপিটা যারা পোলাও জীবনে কখনো রান্না করেন নাই, অথবা বেচলার ভাইদের উদ্দেশ্যে তারা এই রেসিপিটা অনুসরণ করতে পারে। আশা করছি আপনাদের পোলাও নরম হবে না, ইনশাল্লাহ ঝরঝরে থাকবে। তো এখানে দেখেন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর পোলাওর মধ্যে কিন্তু আস্ত জিরা দিলে এটা ভালো লাগে খেতে। তো এখানে কিন্তু যেহেতু আমি মটর পোলাও রান্না করব, তো আমি মটরগুলা আগে থেকে ছিলে রেখেছিলাম, এগুলো এখানে দিয়ে দিলাম। তো কাঁচামরিচ তো অবশ্যই দিতে হবে পোলাওর মধ্যে। তো এই তো বন্ধুরা, আমি কিন্তু তেলের সাথেই মটরটা ভেজে নিব। আর যেহেতু আমি ওইখান দিয়ে ভাতগুলো সিদ্ধ করে আগে থেকে নিয়েছি, তো তেলের মধ্যে আমি মটরটা সিদ্ধ করে নেব। তো এখানে আমি সামান্য কারি পাতা দিয়ে দিলাম। আর কারি পাতা পোলাওর মধ্যে না দিলে মনে হচ্ছে অপূর্ণই থাকে, ভালো লাগে না খেতে। এই কারি পাতা কিন্তু আপনারা ডালও দিতে পারেন। তারপর হচ্ছে মিক্স সবজি যখন রান্না করবেন তখনও কিন্তু এই কারি পাতা দেওয়া যায়, টেস্টি হয়। তো এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিব, যেহেতু আমি ভাতের মধ্যে লবণ দেই নাই। আমি বাসমতি চালটা সিদ্ধ করেছিলাম, তখন মনে ছিল না লবণটা দিতে, তো এখন লবণ দিয়ে দিলাম। তো দেখেন আরেকটু কষিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু আর এক্সট্রা কোনো কিছুই দেব না, যেহেতু পোলাও রান্না করব। তো এখানে কিন্তু টক দই দিয়ে দিব। টক দইটা দিলে কিন্তু ভালো লাগবে। আর পোলাওর মশলা আছে ওইটা দিয়ে দিব। তো এই তো বন্ধুরা দেখেন, আমি এখানে দিয়ে দিলাম টক দইটা। আর টক দইটা দিলে কিন্তু পোলাওটা স্বাদটা অন্যরকম লাগে। তোরা আমরা যারা যারা ইউটিউবে কাজ করছি সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি করে। তো এই তো আমি কয়েকটা এখানে, আপনারা চাইলে কিন্তু কালারটা সুন্দর করার জন্য গাজরও দিতে পারেন। তো আমি সামান্য টমেটো দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু পানি দিয়েছি যেন মটরগুলো সিদ্ধ হয়ে যায়। তারপরে দেখেন আমি পোলাওর মশলাটা দিয়ে দিলাম। আর এই পোলাওটা কিন্তু একদম সাদাই থাকবে, হোয়াইট কালারে থাকবে, ঝরঝরে থাকবে। তো দেখেন আমি কিন্তু এর মধ্যে এখন যে বাসমতি চাল আগে থেকে ভাতটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। তো দেখেন বন্ধুরা, এই তো আমার আজকে রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এইটার সাথে কিন্তু আমি ভাতটা এভাবে মিক্স করে, তো ওই উপরে ভাতটা দিয়ে তারপরে কম হিটে চুলাটা বসিয়ে রাখবো প্রায় অনেকক্ষণ। তো দেখেন আমি কিন্তু পুরাটাই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে প্রায় আমি আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। দেখেন কতটা ঝরঝরা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমার কিছু বলা লাগবে না ইনশাল্লাহ। তো আশা করছি যারা যারা নতুনরা আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আর যারা যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন,
পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যেন আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে যায়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই তো একটা ট্রের মধ্যে বেড়ে দেখাচ্ছি যে কীরকম হয়েছে ঝরঝরাটা। তো খেতে কিন্তু অসাধারণ লেগেছে। আর এটা তো মুরগির মাংসের ঝোল ছিল, খেতে ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পোলাও হলে শসা, লেবু, টমেটো না হলেই নয়। আর শীতের দিনে খেতে খুবই ভালো লেগেছে গরম গরম মটর পোলাও, সাথে ছিল মুরগির মাংসের ঝোল। ওই রেসিপিটা দেখাই নেই, কারণ ভিডিও বড় করতে চাই না, সব সময় ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি। বড় ভিডিও আসলে কেউ দেখতে চায় না, তো সেখানে ছোট ভিডিও দিতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, যারা যারা আমি ভিডিও করার সময় কাকের শব্দ পান, দেখেন আমার রুমের সামনে আম গাছ, তো এই গাছে কাকে অনেক বসে থাকে, কাকে শব্দ করে। বন্ধুরা দেখেন ছাদের উপরে কি সুন্দর একটা চিল বসে আছে রোদের মধ্যে, হয়তোবা ও রোদ পোহাচ্ছে আর কি। তো আকাশটাও একদম নীলা নীলা হয়ে আছে, খুব ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।